আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব। দুটো বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের মানে চিন্তাভাবনাকে নাড়া দিতে পারে। আচ্ছা। একদিকে আছেন জুলাইবিব রাদিয়াল্লাহু, একজন সাহাবী যার জীবন কাহিনীটা সাফল্যের প্রচলিত ধারণাকে একদম অন্যভাবে দেখতে শেখায়। হুম, খুবই ইন্টারেস্টিং। আর অন্যদিকে আমরা মহররম মাস, এর গুরুত্ব আর আত্মশুদ্ধির যে সুযোগটা এটা আনে তা নিয়েও কথা বলবো। ঠিক। আসলে আমাদের লক্ষ্য সেটাই, মানে দুনিয়ার চাকচিক্য বা লোকে কি বলল তার বাইরে গিয়ে সাফল্যের আসল মানেটা কি সেটা একটু খোঁজা। একদম। আর সাথে সাথে আল্লাহর কাছাকাছি যাওয়ার যে বিশেষ সময়গুলো আছে, যেমন মহররম, সেগুলোর গুরুত্বটা ঠিকঠাক বোঝা, কাজে লাগানো। দারুণ। তাহলে চলুন জুলাইবিব রাদিয়াল্লাহুকে দিয়েই শুরু করি। কে ছিলেন তিনি, মানে সাহাবাদের মধ্যে তার পরিচিতিটা কেমন ছিল? দেখুন, বাহ্যিকভাবে যদি বলি তো উনি খুব একটা সুদর্শন ছিলেন না, অশ্বেতাঙ্গ ছিলেন, তেমন লম্বাও না। আচ্ছা। আর বংশমর্যাদা বা ধন সম্পদ সেসবও তেমন কিছু ছিল না। হয়তো সাধারণ মানুষের ভিড়ে মানে চট করে চোখে পড়ার মতো কেউ নন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখে এখানেই তো বিশেষত্ব। সাধারণের চোখে না পড়লেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার কদর ছিল। নবীজির দৃষ্টি তিনি এড়াননি। এটাই কিন্তু একটা বড় শিক্ষা, মানে মানুষের দেখা আর আল্লাহর দেখার পার্থক্য। নবীজি তো নিজে উদ্যোগ নিয়ে তার বিয়ের চেষ্টাও করেছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, বেশ কয়েকবার জিজ্ঞেস করেছেন বিয়ে করবেন কিনা, কিন্তু জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা একটু ইতস্তত করতেন। নিজের অবস্থা ভেবে। হ্যাঁ, মানে ভাবতেন আমার মতো একজনকে কেই বা মেয়ে দেবে। নিজের বাহ্যিক আর্থিক অবস্থান নিয়ে একটু মানে দ্বিধা ছিল। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বেশ সম্ভ্রান্ত আনসারী সাহাবীর মেয়ের জন্য জুলাইবিবের পক্ষ থেকে প্রস্তাব পাঠালেন। ওহ, আনসারী সাহাবী মানে মদিনার সম্ভ্রান্ত পরিবার। ঠিক। তো মেয়ের বাবা মা প্রথমে একটু মানে স্বাভাবিকভাবে দ্বিধায় পড়েছিলেন। মেয়ের ভবিষ্যতের চিন্তা, ভরণ পোষণের চিন্তা, এগুলো আসছিল মনে। কিন্তু মেয়েটির প্রতিক্রিয়া সেটাই তো মূল, তাই না? একদম। যখন ওই আনসারি মেয়েটি জানতে পারলেন যে প্রস্তাবটা স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, তার জবাবটা ছিল অসাধারণ। ঈমানের দৃঢ়তা কাকে বলে? কি বলেছিলেন তিনি? উনি বাবা মাকে বললেন, আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব ফিরিয়ে দিতে চাইছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমার জন্য ভালো মনে করেছেন আমি তাতেই রাজি। মানে কোনো দুনিয়াবি হিসাব না, শুধু আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের উপর ভরসা। এটা কিন্তু তখনকার সমাজের জন্য একটা বড় ব্যাপার ছিল। সুবহানাল্লাহ, সত্যি অসাধারণ। আচ্ছা, এরপর তো তাদের বিয়ে হলো। হ্যাঁ, বিয়ে হলো, কিন্তু এরপরের ঘটনা আরও অন্যরকম। বিয়ের প্রায় পরদিনই জিহাদের ডাক এলো, সম্ভবত খাইবারের যুদ্ধ। বিয়ের পরদিনই? হ্যাঁ, জুলাইবিব কিন্তু দ্বিধা করেননি। নতুন স্ত্রীকে রেখে তিনি জিহাদে চলে গেলেন। আর যুদ্ধের ময়দানে? সেখানে তিনি অসাধারণ বীরত্ব দেখান। এক বর্ণনায় আছে ৭ জন, অন্য বর্ণনায় ৯ জন শত্রুকে হত্যা করে তারপর নিজে শহীদ হন। আল্লাহু আকবার। যুদ্ধের পর যখন শহীদদের খোঁজ নেওয়া হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে জিজ্ঞেস করছিলেন, তোমরা কি আমার জুলাইবিবকে হারিয়েছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খুঁজছিলেন তাকে? হ্যাঁ, যখন তাকে পাওয়া গেল জখমি, ধুলায় মলিন অবস্থায়, নবীজি নিজে এগিয়ে গেলেন, নিজের পবিত্র হাতে তার মুখের ধুলো রক্ত মুছে দিলেন। ইস! শুধু তাই না, তার মাথাটা নিজের পবিত্র উরুর উপর রাখলেন আর কাঁদছিলেন, বলছিলেন হুয়া মিন্নি ওয়া আনা মিন। সে আমার অংশ আর আমি তার অংশ। হ্যাঁ, কি গভীর ভালোবাসা, কি সম্মান! এমনকি এও বর্ণিত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়েছিলেন, কারণ তিনি দেখেছিলেন জান্নাতের হুরেরা জুলাইবিবকে বরণ করে নিতে এগিয়ে আসছে। আল্লাহু আকবার। এই ঘটনাটা তো আসলে সাফল্যের সংজ্ঞাটাই পাল্টে দেয়। বংশ, চেহারা, সম্পদ কিচ্ছু না, একদম। ইসলামের চোখে সাফল্য মানে তো ঈমান, তাকওয়া
আল্লাহর জন্য নিজেকে কতটা বিলিয়ে দেওয়া গেল সেটাই। হানজালা রাহর কথাও তো আমরা জানি, বিয়ের রাতেই শাহাদাত, ফেরেশতারা গোসল দিচ্ছেন। আসল সাফল্য তো আল্লাহর কাছে। ঠিক, জুলাই বিবের জীবন যেমন আমাদের আল্লাহর কাছে সাফল্যের মাপকাঠিটা দেখায়, তেমনি মহররম মাসও আমাদের জন্য একটা সুযোগ নিজেদের শুদ্ধ করার, আল্লাহর কাছে যাওয়ার। অবশ্যই, মুহররম মাসটা তো রমাদানের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস। একে তো শাহরুল্লাহ মানে আল্লাহর মাস বলা হয়েছে। আল্লাহর মাস, এর মানে তো এর একটা বিশেষ গুরুত্ব আছে। ন্যাচুরালি, এই মাসে আল্লাহর রহমত, তার করুণা বিশেষভাবে বর্ষিত হয়। আর এই মাসের দশম দিন মানে আশুরা, সেটার তাৎপর্য তো আরও গভীর। আশুরার দিনটা, হ্যাঁ, এদিনে কি বিশেষত্ব? ঐতিহাসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে দুটো দিক থেকেই গুরুত্বপূর্ণ। এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা রক্ষা পেয়েছিলেন। আচ্ছা, বা কবুল হবে, ক্ষমার একটা বিশেষ দিন। তার মানে এই দিনে রোজা রাখা, ইবাদত করা খুব গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। আশুরার রোজার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা প্রকাশ করেছেন যে এর মাধ্যমে বিগত 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। 1 বছরের গুনাহ? হ্যাঁ, তবে ইহুদিদের অনুকরণ যেন না হয় সেজন্য শুধু 10 তারিখ নয়, সাথে 9 তারিখ অথবা 11 তারিখ মিলিয়ে দুটো রোজা রাখতে উৎসাহিত করা হয়েছে, মানে 9 ও 10 অথবা 10 ও 11 মহরম। আচ্ছা, দুটো রোজা। হ্যাঁ, আর শুধু আশুরা নয়, পুরো মহরম মাস জুড়েই নফল রোজা রাখা, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা, এগুলো খুব সওয়াবের কাজ। আল্লাহর সাথে সম্পর্কটাকে ঝালিয়ে নেবার দারুণ একটা সময় এটা। তাহলে জুলাইবি ব্রার জীবন থেকে পাওয়া শিক্ষা আর মহরম মাসের গুরুত্ব দুটোই আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমার মনে হয় দুটোই আমাদের একটা মূল কথার দিকে ইঙ্গিত করছে। জীবনের আসল মূল্যায়নটা বাইরের জিনিস দিয়ে নয়, ভেতরের ঈমান, তাকওয়া আর আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা দিয়ে হয়। ঠিক, বাহ্যিক সাফল্য না, বরং আল্লাহর সন্তুষ্টি আসল। একদম। এই উপলব্ধিটা যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের প্রতিদিনকার সিদ্ধান্তগুলো হয়তো একটু অন্যরকম হবে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো থেকে শিক্ষা নেওয়ার এবং সে অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন। আমিন। একটা বিষয় হয়তো ভাবার জন্য রেখে যাওয়া যায়, জুলাইবিবের রায়ের সময়ের সামাজিক চাপ আর আজকের যুগে এই যে খ্যাতি বা সম্পদের মোহ, সাফল্যের এই ভিন্ন ভিন্ন মাপকাঠির ভিড়ে আমরা আসলে কোনটাকে আঁকড়ে ধরছি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসসালামু আলাইকুম। এমন আরও আলোচনা শুনতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।